আসসালামু আলাইকুম। মিতু স্টোরিসে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই বেশ ভালো আছেন। আজ পহেলা বৈশাখ, সবাইকে নববর্ষের শুভেচ্ছা। বৈশাখের এই প্রথম দিনে আমরা বাঙালিরা পান্তা ইলিশ খেতে খুব পছন্দ করি, আর তাই আজ আমি রান্না করেছি সর্ষে ইলিশ। চলেন আমি কিভাবে এটা সহজে রান্না করি সেটা শেয়ার করি। এর জন্য নিয়েছি আমি একটি বড় সাইজের ইলিশ মাছ। এই মাছটা বেশ তাজা, আমি ইলিশের মৌসুমেই কিনে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজ আমি এটা বের করেছি, রান্না করব। এই মাছটা দিয়ে আমি ইলিশ মাছ ভাজি করব, সর্ষে ইলিশ রান্না করব এবং লেজটি দিয়ে ভর্তা করব এবং মাথাটা রেখে দিব একসময় কচু শাক দিয়ে রান্না করার জন্য। এটা আমাদের সবার খুব পছন্দের খাবার। তো এই মাছটাকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। মাছটি আমি বেশ ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি এবং থেকে 5টি টুকরা আমি আলাদা করে নিয়েছি। টুকরোগুলো একটু মোটা করে নিয়েছি। আর নিয়েছি 4-5টা পেঁয়াজ বাটা, আমি পাটায় পিষে নিয়েছি সাদা সরিষা, 3-4টা কাঁচামরিচ এবং সামান্য লবণ দিয়ে পাটায় বেটে নিয়েছি। 4টি ছোট সাইজের পেঁয়াজ মিহি করে কুচি করে নিয়েছি কয়েকটি কাঁচামরিচ, আর নিয়েছি 1 চা চামচ করে মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ। তো চলেন দেখি আমি এই রান্নাটা কিভাবে করে থাকি। একটি হাঁড়িতে আমি নিয়ে নিলাম প্রায় 1 কাপের মতো সরিষার তেল। সরিষা ইলিশ রান্না করার জন্য সরিষার তেলটা দিলেই বেশি ভালো হয়, তবে সয়াবিন তেল দেওয়া যায়। তো পেঁয়াজ কুচি এবং মরিচটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ, এবং সবশেষে দিয়ে দিলাম সরিষা বাটা। সরিষা বাটাটা দিয়ে আমি বেশ ভালোভাবে মশলাগুলো মাখিয়ে নিব এবং পেঁয়াজগুলো নরম হওয়া পর্যন্ত আমি মাখাতে থাকব। অনেকেই আমরা সরিষা ইলিশ রান্না হয়ে খেতে চাই না, যে তিতা লাগবে, কিন্তু এভাবে রান্না করলে সরিষার তেতো ভাবটা থাকে না। আর তাছাড়া সরিষা বাটার সময় যদি কাঁচামরিচ এবং সামান্য লবণ দিয়ে দেওয়া হয় তাহলে তেতো ভাবটা আসে না। আর কালো সরিষাটা না দিলেই ভালো, সাদা সরিষায় তেতো ভাবটা একদমই থাকে না। আর এভাবে মাখিয়ে রান্না করলে রান্নাটা বেশ মজা হয়। তো মশলাটা বেশ ভালোভাবে আমি মাখিয়ে নিব। মশলাটা যত বেশি ভালোভাবে মাখানো হবে রান্নাটা ততই মজা হবে। এখন আমি প্রত্যেকটা মাছের টুকরার মধ্যেই মশলাটা ভালোভাবে মিশিয়ে দেওয়ার চেষ্টা করব এবং এভাবে মাখিয়ে আমি রেখে দিব ঘন্টাখানিক। যদি হাতে সময় না থাকে তাহলে সাথে সাথেই রান্না করা যায়, তবে এভাবে ভালোভাবে মশলাটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে মাছের ভিতর মশলাটা সুন্দরভাবে ঢুকে যায়। তো আমি এভাবেই ভালোভাবে মশলা দিয়ে মাছগুলো মাখিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে মাখাতে হবে, এতে মাছের রান্নাটা খুব মজা হবে। তো আমি ভালোভাবে মাখিয়ে নিয়ে সামান্য একটু পানি দিয়ে, হাত ধোয়া পানি দিয়ে মাছটা ভিজিয়ে দিব, কারণ এই রান্নায় খুব বেশি পানির দরকার পড়ে না। রান্নার সময় মাছ থেকেও কিছুটা পানি বের হয়। তো পানিটা দিয়ে আবারও আমি মাছের গায়ে ভালোভাবে মিশিয়ে দিব। উল্টে পাল্টে মাছগুলো বেশ ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি এর মধ্যে আবারও সামান্য একটু সরিষার তেল দিয়ে দিব। এখন আর আমি নাড়াচাড়া করব না, ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ঘন্টাখানিকের মতো। ঘন্টাখানিক পরে আমি পাত্রটা চুলায় বসিয়ে দিয়েছি এবং 5 মিনিটের মতো রান্না হয়েও গেছে। তো এখন আমি ঢাকনা তুলে দেখব, সুন্দর ঝোল উঠেছে, মাছ থেকেও কিছুটা পানি বের হয়েছে। তো আমি এরপর একটু পরপর ঢাকনা তুলে একটু হালকা করে নাড়াচাড়া দিয়ে দিব। উল্টানোর কোনোই দরকার নেই, কারণ মাছটা এমনিতেই ঝোলের মধ্যে ডুবে আছে। আর একটু হালকা পানি উঠেছে, এটা বেশ। তা আমি ঢাকনা তুলে একটু পরপরই নাড়াচাড়া করে দিব। আমার রান্নাটা প্রায় 6 থেকে 7 মিনিট হয়ে গেছে। এখন আমি কয়েকটি কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে আবারও ঢেকে রাখবো। কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখব ঝোলটা প্রায় শুকিয়ে এসেছে। আমি এমন ঝোলই রাখবো, তাই আগুনের আঁচটা একদম কমিয়ে দিয়েছি আর হালকা করে নাড়া দিয়ে দিলাম যেন পাত্রের গায়ে লেগে না যায়। তো 2 থেকে 3 মিনিট পর আমি চুলাটা বন্ধ করে দিয়ে রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে। তো তৈরি হয়ে গেছে আমার সরষে ইলিশ। আমি জানি আপনারাও সবাই রান্না করে খেয়ে থাকেন, তবে আমার এই রান্নাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।